أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अमाल से बनती है ये जन्नत भी जहन्नम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाक फितरत में न नारी है न नूरी ये खाक फितरत में न नारी है न नूरी আলহামদুলিল্লাহ নগরবাড়ি উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সম্মানের সম্মিলিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলা আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু মহামূল্যবান কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন বলেন আমিন। আলোচনায় বলার পূর্বে একটা কথা বলা দরকার, সেটা হলো অনেক আহলে হক ওলামায়ে কেরাম এখানে বসে আলোচনা করবেন, আমরাও শ্রবণ করব। তবে আলোচনা শ্রবণের আগে আমাদের একটা নিয়ত থাকা দরকার যে প্রত্যেক আলেম থেকে কমপক্ষে একটা করে হলেও আমল আমরা শিখে যাব। তাহলে কি হবে, এই মাহফিলটা কামিয়াবি হবে, বলনেওয়ালারও ফায়দা হবে, যারা আমরা শুনতে আসছি তাদেরও ফায়দা হবে। আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ পৃথিবীতে যদি সব হারিয়ে ফেলে কিন্তু চারটা বস্তু যদি সে পায় তাহলে সে ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব হারিয়ে ফেলেছে কিন্তু চারটা বস্তু তার ভিতরে আছে, তাহলে সে ক্ষতিগ্রস্ত না। এক নম্বর, قال النبي صلى الله عليه وسلم حفظ أمانة, এক নম্বর গুণ হলো আমানতদারিতা রক্ষা করা। ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। ওয়া হুসনু খলিকাতিন, সুন্দর আখলাকের অধিকারী হওয়া। ওয়া ইফাতু ফি তুমাতিন, হালাল খাবার গ্রহণ করা। এই চারটা গুণ যার ভিতরে থাকবে, সে যদি দুনিয়ার সব হারিয়ে ফেলে, তার ধন সম্পদ হারিয়ে গেছে, সন্তান হারিয়ে গেছে,
দুনিয়ার সব হারাইলেও আল্লাহ নবী বলে এই 4 গুণ থাকার কারণে সে কামিয়াবি। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হিজ্জু আমানাতিন, আমানতদারিতা রক্ষা করা। দুনিয়ার বুকে তালাশ করলে আমানতদার মানুষ পাওয়া বড় কঠিন, কিন্তু আল্লাহর দেওয়া যত সম্পদ আছে এগুলো সব আমানত। মানুষের দেহে থাকা চোখ আমানত, পা আমানত, হাত আমানত, ধন সম্পদ, সন্তান সন্ততি সব আমানত। এই আমানত যারা রক্ষা করবে, আল্লাহ নবী বলেন দুনিয়ার সব হারাইলেও সে কামিয়াব। সুবহানাল্লাহ। আজান শুরু হয়েছে না? বসেন, আলোচনা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আমানতদারিতা থাকা। আমাদের জীবনে আমানতদারিতা কম। ব্যবসার ক্ষেত্রে যদি কেউ আমানতদারিতা রক্ষা করে তাহলে আল্লাহ নবী কি বলেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-সালিহিন। কোন ব্যবসায়ী যদি আমানতদারিতার সাথে ব্যবসা করে তাহলে মৃত্যুর পরে সে আল্লাহর নবীর সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। নবীর সাথে হাসর নাসর হবে যদি আমানতদারিতার সাথে ব্যবসা করতে পারে। যেন আমানতদারিতা আমাদের থাকা দরকার। আমাদের কথায় মিল নাই। দেখা যায় বড় বলতে আফসোস হয়, আমানতদারিতা আমাদের থেকে দূর হইতে হইতে এমন হয়েছে যে মুসলমানের দোকানের মাল কিনতে চায় না এখন আর, কারণ তাদের মধ্যে আমানতদারিতা নাই। আমানতদারিতা অর্জন করা, রাষ্ট্রীয় সম্পদ এটা আমানত, এটাও আদায় করা। শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া কিতাবের মধ্যে আসছে। তার আগে বলি, সোনালী যুগের এক আমানতদারি রাখালের কথা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যাইতেছেন, তো মরুভূমির মধ্যে দেখতেছে এক রাখাল বড় একটা পাল চালাইতেছে। আলোচনা বন্ধ রাখলে মনে ভালো হয় না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন মরুভূমির ভিতর দিয়ে, দেখে এক রাখাল অনেকগুলো ছাগল চড়াইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে চাইলো যে দেখি লোকটা কেমন, একটু টেস্ট করে দেখি। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডেকে বলতেছে, ভাই তোমার এখানে অনেকগুলো ছাগল আছে, একটা ছাগল আমার কাছে বিক্রি করো। রাখাল বলতেছে, এ ছাগলের মালিক আমি নই, আমি ছাগল চড়াই, ছাগল চড়ানোর দায়িত্ব আমার, কিন্তু ছাগল বিক্রি করার দায়িত্ব আমার না। কয় এখানে যদি বিক্রি করো এই মরুভূমিতে তোমার মালিক দেখবে না, তোমার মালিক যেহেতু দেখবে না তাহলে আমার নিকটে একটা ছাগল বিক্রি করো। রাখাল একটা উত্তর দিয়েছে। রাখাল বলতেছে, ও ভাই আইনাল্লাহ, আমার মালিক দেখবে না কিন্তু আল্লাহ তো দেখবে। আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিয়ে আমি আমার মালিকের ছাগল বিক্রি করে দেব। আল্লাহু আকবার। আগের যুগের রাখালের আমানতদারিতা এমন ছিল যে সে মরুভূমির মধ্যেও নিজের মালিকের খেয়ানত করে নাই। 1 নম্বর গুণ হলো আমানতদারিতা রক্ষা করা। করবো তো ইনশাআল্লাহ, একটা আমল। 2 নম্বর গুণ সিদকু হাদিসিন। আল্লাহ নবী বলেন সত্য মানুষকে নাজাত দেয়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sidqu yunji wal kizbu yuhlik। সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য বলার একটা গুণ, এটারও বড় অভাব, ঠিক না? আমাদের মাঝে সত্য বলার খুব অভাব। হাসপাতালে গেলে সত্য মানুষ পাওয়া যায় না,
আদালতে গেলে সত্য মানুষ পাওয়া যায় না, ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রেও সত্য মানুষ পাওয়া যায় না। কিন্তু আল্লাহ নবী বলেন ১৫০০ বছর আগে বলেছেন, যদি কেউ সত্য বলে আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওই যে এক যুবক মদিনায় রওনা হয়েছে ৩৫০ মাইল দূর থেকে, উটের সফর, রৌদ্রমাখা দুপুর বেলায় যখন রওনা হয়েছে তো ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত দেহ নিয়ে বিশ্রামের জন্য যখন খেজুর গাছের পাশে বসে পড়েছে, নিজের উটটার রশিটা খেজুর গাছের সাথে হালকা করে বেঁধে যখন তিনি বিশ্রাম আরম্ভ করেছে, বিশ্রামের সময় লোকটা ঘুমিয়ে পড়েছে। এ ফাঁকে তার সেই বেঁধে রাখা উটটা রশি ঢিলা হওয়ার কারণে সেখান থেকে ছুটে যায়। হাঁটতে হাঁটতে সেই বাগানের খেজুর গাছের চারাগুলো পাড়া নষ্ট করে ফেলে। বাগানের মালিক দেখে নিজের হাতে একটা পাথর নিয়ে সেই উটটাকে তাড়ানোর জন্য একটা পাথর নিক্ষেপ করে। পাথরটা উটের মাথায় লাগায়, উটটার রক্তক্ষরণ হয়, সেখানেই মারা যায়। মুসাফির ব্যক্তি ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আমার উট নাই। উট তালাশ করতে করতে যা দেখে যে খেজুরের একটা চারা রোপণ করা এরকম একটা ক্ষেতের মধ্যে তার উটটা মৃত পড়ে আছে। পাশে এক বৃদ্ধ লোক বসে আছে। মুসাফির ব্যক্তি জিজ্ঞাসা করে, ও মুরব্বী সাহেব, আমার উটটাকে কে হত্যা করেছে? লোকটা বলে, আমি হত্যা করেছি, আমার চারা নষ্ট করেছে, এজন্য হত্যা করেছি। নওজোয়ান যুবক মুসাফির মানুষ, বহু দূরের সফর, পেরেশানি হয়ে মাথায় রাগ, এই অবস্থায় মুরব্বীকে এত জোরে একটা মার দিছে যে মুরব্বীও সেখানে বেহুশ হয়ে মারা গেছে। এবার চিন্তা করতেছে, নিজের হাতে মানুষ হত্যা করেছি, না পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষের নজর থেকে যদি পালাই, আল্লাহর নজর থেকে পালানো তো সম্ভব না। মুসাফির ব্যক্তি হত্যা করে পাশে বসে আছে। বেলা শেষে মালিকের সন্তানগুলো পিতার খোঁজে বের হয়েছে। খুঁজতে খুঁজতে এসে দেখে যে তার বাপ, তার পিতা মৃত অবস্থায় পড়ে আছে। সন্তানগুলো জিজ্ঞাসা করতেছে, আমার পিতাকে কে হত্যা করেছে? নওজোয়ান যুবক বলতেছে, ভাই মিথ্যার আশ্রয় নেব না, আমি হত্যা করে ফেলেছি। রাগ হয়েছিল, ঘটনা এরকম, আমার উট হত্যা করেছে, এজন্য আমি হত্যা করেছি। চলো যাই, শরীয়তের আদালতে নিয়ে যাও, আমাকে বিচার করো। আমি দুনিয়ার বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে চাই, আল্লাহর আসামি হইয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। লোকটা সন্তানদের হাতে নিজের অপরাধ স্বীকার করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে নিয়ে যাওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন খুলে বিচার করে। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, জানের বদলে জান। তুমি মানুষ হত্যা করেছো তো তোমাকেও হত্যা করা হবে। কিতাবে লেখে হযরত ওমর ফয়সালা করলেন এই লোকটাকেও হত্যা করা হোক। হত্যা করার পূর্বে তার একটা ইচ্ছা জিজ্ঞাসা করা হয়, ও ভাই বহু দূর থেকে এসেছো, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? মুসাফির ব্যক্তি বলে, ও খলিফাতুল মুসলিমিন, শেষ ইচ্ছা বলতে আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু একটা ইচ্ছা আছে। আমি বহু দূর বাড়ি থেকে এক ইহুদির সাথে ব্যবসা করি, সেখানে অনেক টাকা ঋণ আছে। সেই ঋণটা যদি আমাকে একটু ছুটি দিতেন তাহলে সেটা পরিশোধ করে আসতাম। খলিফাতুল মুসলিমিন বলে, যদি তুমি যাও তাহলে, যদি তুমি না ফেরো তাহলে তোমার জামিন একজন বানায় রেখে যাও, যদি উকিল হিসাবে কোনো ভাইকে রেখে যাও তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। লোকটা বলে, ও খলিফাতুল মুসলিমিন, এখানে আমার উকিল হওয়ার মতো কোনো কেউ নাই। না বাপ, আমার বাপ থাকলে আজকে উকিল হয়ে আমার স্থানে দাঁড়াইতো, মা থাকলে মা দাঁড়াইতো, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। ও খলিফাতুল মুসলিমিন, ঋণ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? উপায় নাই, ছুটি দিবেন না তাহলে হত্যা করে ফেলেন। খলিফাতুল মুসলিমিন
হত্যা কার্যকর করলেন। জল্লাদকে আদেশ দেওয়া হলো ফাঁসি দিয়ে দাও। এর মধ্য থেকে আল্লাহর নবীর এক সাহাবী হাত উঁচা করে বলে, ও খলিফাতুল মুসলিমিন, লোকটাকে ছুটি দিয়া দেন, আমি আমার ভাইয়ের জামিন হয়ে গেলাম। আমার ভাই যদি ফিরে না আসে তাহলে আমাকে আপনি ফাঁসি দিবেন। আল্লাহু আকবার। সাধারণ কোনো সাহাবী নয়, আল্লাহ নবীর খাদেম সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর, খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। এমন একজন খাদেম সাহাবী, রসুলের খাদেম, সারা জিন্দেগি খেদমত করেছে কিন্তু নিজের ঘর বানানোর সুযোগ পায় নাই। হযরত আবু যর গিফারি হাত তুলে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ভাইকে ছুটি দিয়ে দেন। লোকটা এই ছুটি পায় নিজের ঋণ পরিশোধ করার জন্য ইহুদির বাড়িতে যায়। ঋণ পরিশোধ করে বাড়ি এসে সুন্দর নতুন পোশাক পরেছে, সুন্দর করে নিজের ঘোড়াটাকে সাজিয়েছে, বাবার কাছ থেকে শেষ বিদায় নিতেছে। বলতেছে, ও বাবা, শেষ বিদায় দিয়া দাও, আর কোনোদিন সন্তান তোমার বাড়িতে আসবে না, কারণ হত্যার আসামি হইয়া তোমার সন্তান আল্লাহর সামনে দাঁড়াইতে চায় না। ও মা, দুধের ঋণটুকু তুমি ক্ষমা করে দিয়ে আজকে বিদায় দিয়ে দাও। লোকটা বাড়ি থেকে বিদায় নিয়ে রওনা হয়। খলিফাতুল মুসলিমিন নির্ধারিত সময় করে দেয়। কিতাবে লেখে যে লোকটা ফিরতে একটু দেরি হওয়ার কারণে হযরত ওমর বলে, ও আবু যর গিফারি, তোমার তো সে আসামি ভাই তো আর আসে না, তুমি দাঁড়া যাও, জল্লাদ রেডি হয়ে যাও, আবু যরকে হত্যা করে ফেলো, আবু যরের ফাঁসি দাও। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চে দাঁড়া যায়। তাকায় দেখে দূর থেকে কে যেন বালু ঝড় উড়াইয়া হযরত আবু যরের দিকে দৌড়ায় আসে। হযরত ওমর বলে, জল্লাদ, ফাঁসির কাজ বন্ধ করো। তাকায় দেখো কে যেন দূর থেকে আসতেছে, আসতে দাও। দেখো সেই যুবকটা কি, দেখে বাস্তবেই সেই যুবক দৌড়ে আসতেছে। হযরতে ওমর বলে, এই ভাই, তোমার তো নির্দিষ্ট সময়ের মধ্যে আসার কথা ছিল, কিন্তু তুমি দেরি করেছো কেন? লোকটা বলে, ও খলিফাতুল মুসলিমিন, বহু দূর আমার বাড়ি, পিতামাতার থেকে বিদায় নিতে দেরি হয়েছে, দুর্গম রাস্তা আসতে দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন। আমার ভাই আবু যর গিফারিকে ফাঁসির দড়ি থেকে নামায়া দেন। আল্লাহু আকবার। ফাঁসির দড়ি থেকে নামায়া দেয়। এবার নিজের গলার মধ্যে ফাঁসি পরে দড়ি পরে নিছে। এবার যে বৃদ্ধ পিতার দুই সন্তান হযরত ওমরের কাছে নালিশ দিয়েছিল, বাদী পক্ষের দুই সন্তান দ্বারা যায় বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, যে মানুষটা আমার পিতাকে হত্যা করে নিজে পালাই নাই, মিথ্যার আশ্রয় নাই, সত্যি কথা বলেছে। যেই মানুষটা সত্যি কথা বলেছে ওই মানুষটা কখনোই আসামি হইতে পারে না। দেন না দেন, তাকে ফাঁসির দড়ি থেকে নামায় দেন, আমি আমার পিতার হত্যার বদলা চাই না। সুবহানাল্লাহ। এই হলো সত্য বলার ফজিলত।